আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। 25 ব্যাচ তোমরা যারা কমার্সের স্টুডেন্ট, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা কিন্তু শেষ। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য কি সাজেশন এবং গাইডলাইন দিয়েছিলাম, সে অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন কমন আসছে। তো আজকে আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের সাজেশন বা কিভাবে এই সামনের ২ দিন পড়াশোনা করবে, পরীক্ষার হলে যাবে সেই বিষয়ে আলোচনা করব। তো তোমাদের অ্যাকাউন্টিং প্রথম পত্র হয়তো অনেকের একটু খারাপ হইছে, আবার ভালো হইছে। যাদের খারাপ হইছে, তোমাদের এখনো সুযোগ আছে এ প্লাস পাওয়া। তোমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে ভালো করতে হবে। অর্থাৎ ২ টা মিলিয়ে তোমাদের এ প্লাস দেওয়া হয়। তো আমরা আজকে অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করি। তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে মোট অধ্যায় আছে কয়টা? মোট অধ্যায় আছে তোমাদের ৬ টা। এই ৬ টা থেকে তোমাদের প্রশ্ন আসবে কি? ১১ টা। এখান থেকে এই যে যৌথ মূলধনী অধ্যায় ৫ আছে না? যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এখান থেকে বাধ্যতামূলক ২ টা আনসার করতে হবে। তুমি যদি এ প্লাস পেতে দাও তাহলে এখান থেকে তোমাদের আনসার করতে হবে। প্রথম পত্রে যদি তুমি আ আ আর্থিক বিবরণীগুলা পারো তাহলে এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীও পারবে। অনেকেই এখানে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই। এটাও সহজ। অর্থাৎ তোমাদের জটিল কোনো কিছু বোর্ডে আসে না। তো এটা তোমরা প্র্যাকটিস করবে। তোমাকে এখান থেকে বাধ্যতামূলক আনসার করতে হবে। বিগত সালের সৃজনশীলগুলা প্র্যাকটিস করবে। আর এমসিকিউ অধ্যায় শেষে এমসিকিউ গুলা দেখে যাবে। তো আমাদের অধ্যায় ৫ নাম্বার শেষ। অর্থাৎ আমাদের আরো ৯ টা উত্তর করতে হবে। ১১ টার মধ্যে আমাদের ২ টা চলে গেল। আরো ৯ টা। এই ৯ টার থেকে আমাদের আরো ৫ টা কি উত্তর করতে হবে। এই বাকি যে আ তোমার ৫ টা অধ্যায় আছে না? এই ৫ টা অধ্যায় থেকে ৯ টা সৃজনশীল থাকবে। তো অধ্যায় নম্বর ১ দেখো কি আছে? অংশীদারি ব্যবসায়ের হিসাব। তোমরা পূর্বে যদি এই অধ্যায় সম্পর্কে পড়ে না থাকো, আগামী ১-২ দিনের ভিতরে নতুনভাবে শিখা মোটেও উচিত হবে না। পূর্বে যদি তোমার ভালো জ্ঞান থাকে, ম্যাথ গুলা বুঝে থাকো, তাহলে এখান থেকে উত্তর করবে। এখান থেকে তোমাদের দিনে ২ টা সিকিউ আসবে, সৃজনশীল আসবে। তো যদি পড়ে থাকো তাহলে সহজ। আর আমরা এই যে অধ্যায় ৪ নাম্বারে কি আছে? যৌথ মূলধনির কোম্পানির মূলধন হিসাব। এখানে আমি 5 স্টার দিব। কেন দিব? এখানে তোমার ৫ থেকে ৬ টা জাবেদা আছে। এই ৬ টা জাবেদা পারলেই তুমি অঙ্কগুলা খুব সহজে করতে পারবা। শেয়ার ইস্যু সংক্রান্ত, অধিহার, অবহার, সমাহার। অর্থাৎ ৪-৫ ঘন্টার ভিতরে কি নতুন থাকলেও এই অধ্যায় সম্পূর্ণ শিখা যায়। এখান থেকে তোমাদের ২ টা সৃজনশীল আসবে। আমি বলব এই ২ টা সৃজনশীল তোমাকে উত্তর করতে। তারপরে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কে বললাম। তারপরে অধ্যায় ৬ নম্বরে কি আছে দেখো, অনুপাত বিশ্লেষণ। এখান থেকে কি ২ টা সৃজনশীল লাগবে। অনুপাত বিশ্লেষণ এটাও ৫ স্টার দিব। কারণ এটাও সহজ। আ ৭-৮ টা সূত্র আছে। চলতি মূলধন, চলতি হিসাব, আ কার্যকরী মূলধন হিসাব। এই টাইপের কিছু সূত্র আছে। ওই সূত্রগুলা তোমরা যদি দেখে যাও আর যদি খেয়াল রাখতে পারো তাহলে সূত্র বসিয়ে দিবে, উদ্দীপক থেকে মান বসিয়ে অঙ্ক অঙ্ক করে ফেলবে। একদম সহজ। আমি বলব এই ২-১ দিনের ভিতরে তোমরা এই অধ্যায়ে জোর দাও। এখান থেকে তোমরা ২ টা উত্তর করতে পারবা। তারপরে দেখো উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ও সহজ যদি তোমরা পূর্বে থেকে পড়ে থাকে। তো এখানে ২ টা পার্ট আছে। এই ২ টা পার্ট থেকে ২ টা সৃজনশীল আসবে। পূর্বে যদি পড়ে থাকো তাহলে এখান থেকে তুমি সৃজনশীল আনসার করবে। এখানে আমি ৩ স্টার দিয়ে দিব। এখান থেকে আপাতত না হলেও ১ টা উত্তর করবে। তাহলে তোমার ২ টা ৪ টা, এখান থেকে ১ টা ৫ টা হয়ে গেছে। তুমি যদি রিস্ক নিতে না চাও তাহলে আরেকটা চ্যাপ্টার, সেটা কি? অধ্যায় ৮। এটা কি? মজুত পণ্যের হিসাব রক্ষণ। ফিফু, ফিফু থেকে অ আসবে। লিভু কিন্তু তোমাদের সব সিলেবাসে নাই। তাহলে ফিফু থেকে তোমাদের সৃজনশীল চলে আসতেছে ১০০%। এখান থেকে একটা আসার সম্ভাবনাই বেশি। তোমরা এই ফিফু, লিফু এই চ্যাপ্টার থেকে উত্তর করবে। তাহলে তোমাদের কি ৬ টা উত্তর করতে পারতেছো। আ এরপরে তোমাদের আ যেটা কঠিন লাগে ওটা ছেড়ে দিবে, ৫ টা উত্তর করবে। এভাবে যদি তোমরা একটা সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার হলে যাও তাহলে আ এই সিকিউতে ৭০ থেকে ৭০ পাওয়া সম্ভব। এবং এমসিকিউ ভালো করার জন্য তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ গুলো আছে সেগুলো ভালোভাবে দেখে যেতে হবে। এই ছিল তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন। পরীক্ষা শেষ করো। এরপর ইনশাআল্লাহ ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলো নিয়েও তোমাদের কি সাজেশন দেব। আল্লাহ হাফেজ।